স্টাইল। একদম কেবলই রান্না হয়েছে। এই যে শুভ, আমার একটা ডিম দেন তো। থ্যাংক ইউ। পেঁয়াজ এখন দা এটা চাই। ও ভাই আমি জুলিয়ান করে পেঁয়াজ, ওকে? জুলি, এই যে এটা আস্ত জিরাও দিয়ে দেন। সবই দিবে জানি, এটি ভাজছে আর ওটি ভাজা হয়ে গেছে, একসাথে ভেঙে যাবে। যে সব ধরনের মশলা এবার খিচুড়িতে দিয়ে দেওয়া হবে। আপনারা দেখেন আমি মশলাটা মাখাই। যে এক পাশে মুরগি রান্না হইতেছে, তাহলে আস্ত রসুন ধুয়ে দিয়ে দিব এর ভিতরে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পরে কিন্তু একটা রূপা আপু অনেক লম্বা ভিডিও নিয়ে চলে আসছে। অনেকদিন আপনাদের সাথে এরকম কোনো ভিডিও শেয়ার করা হয় না। ভাবলাম আজকে যেহেতু আমাদের এত সুন্দর করে তোড়জোড় করে পিকনিক চলতেছে, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন করে হয় বলেন। হঠাৎ করে রত্ন ভাইরে বললাম যে রত্ন ভাই, যে সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চলেন আমরা আজকে বাইরে পিকনিক করি। তারপরে বাংলাদেশে তো ডিসেম্বর মাসে যখন পরীক্ষা শেষ হয়ে যেত, জানুয়ারি মাস পর্যন্ত শুধু সব জায়গায় পিকনিক আর পিকনিক আর পিকনিক। তো অনেক দিন এরকম কোনো পিকনিক করা হয় না। রত্ন ভাইরে বললাম যে রত্ন ভাই চলেন আজকে আমরা বাহিরে রান্না বাড়া করে বাহিরে বসে খাবো, কেমন হবে? সবাই মিলে চাঁদা তুলে সবাই মিলে কাজ করব, রান্না করব। তারপরে যেই কথা সেই কাজ, রত্ন ভাই বললো যে ঠিক আছে অবশ্যই চলেন, রেডি। এই যে দেখেন আমরা সবাই মিলে কিন্তু আজকে কাজ করতেছি আর অনেক মজা করে বাহিরে রান্না বাড়া চলতেছে। আর বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর, চারপাশে এরকম যদি সুন্দর সুন্দর গাছ থাকে, পাখির বাসা থাকে, তারপরে পাখির কিচিরমিচির ডাক থাকে, তারপরে লাইটিং থাকে, সব কিছু মিলায়ে অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে রত্ন ভাইয়ের বাড়ির ব্যাকইয়ার্ডে আমরা এই যে আজকে পিকনিকের আয়োজন করতেছি। আজকে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে রত্ন ভাইয়ের হাতের স্পেশাল খিচুড়ির রেসিপিও দিয়ে দিব। গরুর মাংস, মুরগি এগুলো তো সবাই রান্না করতে পারেন বিভিন্ন রকমভাবে, কিন্তু রত্ন ভাইয়ের হাতের সবজি খিচুড়ি কী যে মজা, বলার মতো না। এই খিচুড়ির রেসিপি কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। দেখেন এই জায়গাটা কি সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমরা চলেন আবার রান্নায় ফেরত যাই। এখানে খালাম্মা আর লাকি ভাবি আমাকে সব ধরনের মশলা মিশাই দিতেছিল, এগুলো সব খিচুড়িতে যাবে। অনেক কিছু দিলাম তেজপাতা, শুকনা মরিচ, দিলাম দালচিনি, তারপরে আপনার যে রসুন, এই যে পেঁয়াজ, জিরা, তারপরে তারপরে কি বলেন বলতে? তারপর দিলাম আপনার পেঁয়াজ। এখন দুটা জুলিয়ান করা পেঁয়াজ, ওকে? জুলিয়ান আর আপনি শুনছেন এমনি তো আলু। আচ্ছা এটা রেখে নি। খালাম্মা বড় একটা লাকড়ি লাগবে, লাকড়ি। এটা লাগলে আপনার ফুটো দিয়ে উঠান যায়। রত্ন ভাই লবণ কখন দিবেন এর ভিতরে? লবণ নেন। এবার কি দিতেছেন রত্ন ভাই? এটা আপনার সল্ট। চাল অল্প কিন্তু। ওরে আল্লাহ, রত্ন ভাই এবার কি পাতা কপি আগে যাবে না আগে দেন একটা চাল? ঢেলা দেন। আচ্ছা, চয়ন অ্যাসিস্ট্যান্ট তো, হ্যাঁ চয়ন ঢালো। ঢেলা দেন। হ্যাঁ ঢালো, এই যে ফাইনালি। হ্যাঁ বিসমিল্লাহ। আরে চয়ন ভাই এমন না রে, সরেন আলুটার ভিতরে ঢালেন, আলুটা তুলেন। হ্যাঁ না পানি থাকতে হবে। দেখেন না কাপা, এই যে সরেন এটাও দেন। ওই যে রূপা, হ্যাঁ দেন। দেখো ধরতেন ধইরাই যেন সে কিন্তু বসা থেকে উঠবে না, দেখছো? না হ্যাঁ এই তো, এই যে একটু নিচে পড়বে, বুঝছেন? নিচে পড়াটা এটা কোনো দুঃখজনক না। চাল কখন যাবে রত্ন ভাই? পানি দেওয়ার পরে? আরেকটু পানি হয় না, ভাজা হয় না। এত দর্জিনে আমি কখনো রান্না দেখি নাই। আমার লাইফে ভাবে আমি রান্না করি না। আমার কিন্তু হয়ে গেছে, খিচুড়ি কিন্তু জালে চলে গেছে, আপনার এখন পানি লাগবে রেডি। ডালেন। বাস এবার ঠিক আছে, রেডি হয়েছে। দেখে দেন, এমনি করে ফুটো দেন। খালি আমার দোষ। হ্যাঁ দোষ আপনারই আসলে। একটু লাস্ট হবে না? হ্যাঁ একটুখানি, এই যে চালটা রয়েছে, এই যে আরেকটা নাড়া লাগবে। এই যে এই চালটা রয়ে গেছে। ওটা আপনার জামা রাখুন। আমার হাজবেন্ড এখন কাজ করবে একটু। এই তো
গুড জব আমার এটা দিয়ে না আমারে ডাবলটা মুরগি আসবে মুরগির মাংস ডিম ভুনা গরুর মাংস ভাবি ডিম ডিমও আছে এই সোডা আছে সোডা দিছি না সব দিছি তো আচ্ছা বিসমিল্লাহ দেন এই যে রত্ন ভাই এখন সবাইকে খাওয়া দেবে আপনি তো দেন এটাই হচ্ছে যে আঙ্কেলের ওই কি দিবি এটা ওই যে ওই এটা সবাই কিন্তু খেয়ে খেয়ে রিভিউ দেন আমার এতখানি দেন লেন আমি Thank আমার you. হ্যাঁ লেন ভালোই রান্না করছে ভাই মজা হয়েছে গ্রাম বেরিয়েছে হ্যাঁ। ইয়ার জন্য এই চুলার জন্য না এই বারাটার লেগে আপনার ওল্টন কে খুঁজতে দেখি রত ভাই আবার নেন হোটেলের খাবার হ্যাঁ রত ভাই অনেক মজা হয়েছে বলতেছে সবাই মুরগির মাংসটা খুবই টেস্ট হয়েছে কিছুই দাও মুরগির মাংস কেডিস গো টু খালাম্মা আজকের আবহাওয়াটাও একদম খিচুড়ির জন্য পারফেক্ট রত্ন ভাই একটু- মানে আরেকটু লবণ খাইতে বলে খিচুড়ির মধ্যে পারফেক্ট আছে না লবণ ঠিক আছে হাক বাবা হাক বাগড়াটা দিছেন কেন তোমার নিয়ে নাও গোল দিয়ে যে শুকনো এখন আর টাকা তুমি জানো না না বেচারা ভাতটা খাওয়ার পরে কেন এই বিপদে ফেলাই দাঁড়াও খাবারের শেষে কিন্তু আমাদের অনেক মজার মজার ডিজার্টও ছিল এই যে এখানে ছিল বগুড়ার দই তারপরে পায়েস তারপরে রসমালাই খাবারগুলো এত মজা ছিল সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা তারপরে বাইরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ